তুমি কিন্তু বেয়াদবের মতো কথা বলতেছো। তুমি এই কথা কখনই বলতে পারো না। তুমি হইতেছো ঘর জামাই, তুমি থাকবা চুপচাপ। এই বাড়িওয়ালা উনি যদি আমাকে কিছু বলে সেটা শোভা পায়। বাইরে অনেক গরম, আপনি ভিতরে গিয়ে আরাম করেন, আমি রিসিভ করে নিয়ে যাবো সবাইকে। আর কি বলো বদল? হ্যাঁ, না না আব্বা, বলদুল না, আমার নাম বদরুল ইসলাম। আরে হইল ওই বদল একই জিনিস। এই শোনো, আমার মেজো জামাই সে উড়ো জাহাজে করে আমার এখানে আসবে, আর আমি তার জন্য মাটিতে দাঁড়া থাকতে পারবো না? আমার ঘানের তা কি বলো তুমি? আমাদের ফ্যামিলি একটা খানদানি ফ্যামিলি। বাইরে থেকে মেহমান আসলে তাকে সুন্দরভাবে রিসিভ করে ভিতরে নিয়ে যেতে হয়। আব্বা, ওই যে ফাও ভাড়িটা পলাইতেছে। এই এই ফাভারিটিয়া, এদিকে আসেন, এদিকে আসেন। কই যান আপনি? মানে যাইতেছিলাম, একটু জরুরি কাজে মিটিং আছে। উপরে মিটিং আছে, আপনি দৌড় দেন কেন উপরে? না, উপরে মিটিং নাই। তাহলে শোনেন মুরব্বী, কিছু মনে করবেন না। এই যে জামাই, তুমিও শোনো। তোমার আব্বাই কিন্তু আমার একটা খুব খারাপ কথা কইছে, বলছে ফাও ভাড়াটিয়া। তুমিও বলছো, এটা কিন্তু ঠিক না। আমার একটা নাম আছে, আমার নাম তরিকুল ইসলাম। আব্বাই আকিকা দিয়া আমার নাম রাখছে তরিকুল ইসলাম। 6 মাস বাড়ি ভাড়া দেন না, ফাও ভাড়াটা কি আপনি? এই যে তুমি কিন্তু বেয়াদবের মতো কথা বলতেছো। তুমি এই কথা কখনই বলতে পারো না। তুমি হইতেছো ঘর জামাই, তুমি থাকবা চুপচাপ। এই বাড়িওয়ালা উনি যদি আমাকে কিছু বলে সেটা শোভা পায়। আব্বা, আপনি দেখছেন আমার কিভাবে অপমান করলো। এখন নোটিশ দিয়ে বেকার ভাড়াটাকে বাসা থেকে বের করে দেন, এই মুহূর্তে বের করে দেন। করো তো বলছি, চুপচাপ দাঁড়াও এখানে। আচ্ছা শুনেন, আপনার কোনো মিটিং শিটিং এ যাওয়ার দরকার নাই। গেলাম না। আমার মাইজামে চাঁদনি, ওর বিয়া লাগছে। তাই নাকি? হ্যাঁ, ওই শ্বশুর বাড়ি থেকে লোকজন আসতেছে আজকে? হ্যাঁ, এখন তাদের রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। আপনিও থাকবেন। আমি অবশ্যই থাকবো। কি বলেন? ওই খানা পিনার ব্যবস্থা তো অবশ্যই আছে নাকি? কি এর গন্ধ পান না আপনি কিছু? অল্প অল্প। তাইলে কি আমার পরিবার সহদাত নাকি? এন্টার ফ্যামিলি দাওয়াত, সবাই নিতে নামান। তাহলে এই শাকিল, এই সুমন, এই তোর মায়ের ভালো শাড়ি পিনতে আসতে ক, দাওয়াত দিছে বাড়িওয়ালায়।